এবারের ভোট মানুষ পরিবর্তন চাইছে, কারণ আমরা সেই 2011 সালে আমরা পরিবর্তন চেয়েছিলাম। সিপিএমের জামানা যখন ছিল তখন ভেবেছিলাম কোনো মানুষ আসবেন যিনি আমাদের ভালো করবেন, কিন্তু এমন মহিলা মুখ্যমন্ত্রী আমরা নিয়ে এলাম যে এই 14 বছরে আমাদের রুজি রোজগার, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। আর 26-এ দাঁড়িয়ে বাংলার মানুষ একটাই চাইছে, তৃণমূলের বিসর্জন। আর কোনো কথা হবে না, একটাই কথা, তৃণমূল যেন নিপাত যাক। আমরা বাঁচতে চাই, আমরা বিজেপিকেই চাই। চাকরি আজকে তো শিক্ষক দেখছেন এই রাস্তায় বসে কাঁদছে। আজকে এত 1000-21,000 শিক্ষক আজকে রাস্তায় বসে আছে। আজকে ওনার হেলদোল নেই। আজকে কারখানা জ্বলে পুড়ে একটা 30 জন মানুষ মারা গেল, ওনার দেখতে যাওয়ার সময় নেই। উনি ছুটলেন দিল্লিতে কার হয়ে কেস করতে, ফাইল নিয়ে কেস করতে ছুটলেন, আইপ্যাক নিয়ে উনি কেস করতে ছুটে চলে গেলেন সুপ্রিম কোর্টে। তখন ওনার সময় হয়, উনি মেলা ঝেলা খেলা সবেতে গিয়ে দাঁড়ায়, কিন্তু মানুষ মরে গেলে ওনার কোনো নেই। মানুষকে মরে গেলে তো উনি 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা সব জরিমানা গুণগার দিয়ে দেন। ওনার কি কোনো নামটাই মমতা, কোনো কি শরীরে দয়া মমতা বলে কিছু আছে? উনি তো অ্যাকচুয়ালি কারোরই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। উনি স্বাস্থ্য থেকে শিক্ষা সবকিছুই জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে দেখুন, শিক্ষামন্ত্রী চোর, সে জেলে ছিল। আজকে শিক্ষক, আজকে স্কুলে শিক্ষকরা আজকে নেই। আজকে পড়াশোনা লাটে উঠেছে, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বাংলা মিডিয়ামের। আজ বাংলার অবস্থা কোথায়? যেখানে বাংলা শিক্ষাতে 1 নম্বরে ছিল, কোথায় আজকে সেই বাংলা, আমার সোনার বাংলা? আজকে আমাদের কিছুই নেই। আমরা একটাই জিনিস চাই, আমাদের এই 26-এ নির্বাচন যেন মানুষ এবারে বোতামটা টেপার আগে 1,500 টাকা বেকার ভাতা, যুবশ্রী, যুবকদের ওই ধরে একটা টাকা দিয়ে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যেন দেখে না ভোটটা দেয়। আগামীর সুরক্ষা এবং নারী সুরক্ষা, আমার আগামীর ভবিষ্যতের সুরক্ষার জন্য যেন বোতামটা যেন ঠিকঠাক জায়গায় পড়ে।